ঝড়ের মধ্যে শান্তি। কলকাতার এক প্রাইভেট হসপিটালের করিডোর। রাত প্রায় 2টা বাজে। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে আইসিইউ এর মেশিনের হালকা শব্দ। এই করিডোরের এক কোণে একটা স্টিলের চেয়ারে বসে আছেন শিশির। ঠান্ডা চেয়ারটা যেন তার শরীরের সব শক্তি শুষে নিচ্ছে। কয়েক ঘন্টা আগে তার একমাত্র ছেলে শুভ একটা অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে জখম হয়েছে। ডাক্তাররা বলেছেন পরের 24 ঘন্টা খুব ক্রিটিক্যাল। শিশিরের 2 চোখে জল, কিন্তু তিনি কাঁদছেন না। হাত দুটো কাঁপছে, আর সেই কাঁপা হাতে ধরা আছে একটা পুরনো বাইবেল। তিনি একমনে প্রার্থনা করে চলেছেন, প্রভু, ওকে স্টেবল করে দাও, প্লিজ ওকে স্টেবল করে দাও। প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে তার ভেতরটা ভয়ে জমে যাচ্ছে। মনে হচ্ছে তার জীবনের নৌকাতে যেন এক ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়েছে, আর তিনি কিছুই করতে পারছেন না। হঠাৎ এইসব চিন্তার মধ্যে কয়েক মাস আগে চার্চের এক পাস্টারের বলা কয়েকটা কথা তার কানে বাজতে শুরু করল। পাস্টার বলছিলেন, যখন জীবনের সবথেকে বড় ঝড়ের মধ্যে দিয়ে যাবেন, যখন মনে হবে আর কোনো আশা নেই, তখন ঢেউগুলোর দিকে তাকাবেন না, নৌকার মাঝির দিকে, ঈশ্বরের দিকে তাকাবেন। কথাটা যেন একটা লাইফ লাইনের মতো মনে হলো। শিশির তার হাতে ধরা বাইবেলটা খুলল। পাতা উল্টাতে উল্টাতে তিনি পৌঁছালেন ম্যাথিউর বইতে, চ্যাপ্টার 8। এখানে একটা ঘটনার কথা বলা আছে। যিশু আর তার শিষ্যরা একটা নৌকা করে লেকের ওপারে যাচ্ছিলেন। যিশু নৌকার একপাশে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে এক ভয়ঙ্কর ঝড় উঠল। বিশাল বিশাল ঢেউ এসে নৌকায় আছড়ে পড়তে লাগল। নৌকাটা প্রায় জলে ভরে গেল। ভাবুন একবার সেই দৃশ্যটা। শিষ্যরা, যাদের মধ্যে অনেকেই ছিলেন পেশায় জেলে, যারা সমুদ্রকে হাতির তালুর মতো চিনতেন, তারাও ভয় পেয়ে গেলেন। তারা ছুটে গেলেন যিশুর কাছে। তাকে জাগিয়ে তুলে আতঙ্কিত হয়ে বলতে লাগলেন, প্রভু, বাঁচান, আমরা তো ডুবে মরতে চলেছি। যিশু উঠলেন। তিনি ঢেউ বা বাতাসের দিকে তাকালেন না। তিনি প্রথমে তাকালেন তার ভয় পাওয়া শিষ্যদের দিকে, আর খুব শান্তভাবে একটা প্রশ্ন করলেন। একটা প্রশ্ন যা শিশিরের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। যিশু বললেন, তোমাদের বিশ্বাস এত কম কেন? কেন এত ভয় পাচ্ছ? তারপর তিনি উঠে দাঁড়ালেন, আর সেই উত্তাল ঝড়কে, সেই গর্জন করা বাতাস আর ঢেউকে তিরস্কার করলেন, আর সঙ্গে সঙ্গে সব কিছু থেমে গেল। লেকের জলের ওপর নেমে এলো এক গভীর শান্তি। বাইবেলের এই লাইনগুলো পড়তে পড়তে শিশিরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন তার অবস্থাও তো ওই শিষ্যদের মতোই। তিনি তার জীবনের ঝড়ের দিকে, মানে শুভর অ্যাক্সিডেন্টের দিকে, ডাক্তারদের রিপোর্টের দিকে তাকিয়ে এতটাই ভয় পেয়ে গেছেন যে তিনি ভুলে গেছেন তার নৌকোয় স্বয়ং যিশু আছেন। তার ভয়টা তার বিশ্বাসকে প্রায় ঢেকে ফেলেছে। শিশিরের ঠোঁট দুটো কেঁপে উঠল। তিনি ফিসফিস করে প্রার্থনা করলেন, প্রভু যিশু, আমার উপর দয়া করো। আমি ঢেউ দেখে খুব ভয় পেয়ে গেছি। আমার বিশ্বাস খুব কম। তুমিই আমার জীবনের এই ঝড় থামিয়ে দাও। তুমি ছাড়া আর কেউ নেই যেটা করতে পারে। প্রার্থনাটা শেষ করার সাথে সাথে শিশিরের মনে হলো তার কাঁধের ওপর থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল। পরিস্থিতি বদলায়নি। শুভ তখনও আইসিইউতে। ডাক্তাররা তখনও কোনো ভালো খবর দেননি। কিন্তু শিশিরের ভেতরের ঝড়টা থেমে গেছে। তার হৃদয়ে একটা অদ্ভুত অপার্থিব শান্তি নেমে এসেছে। তিনি অনুভব করলেন ঈশ্বর তার পাশেই বসে আছেন। এই ঝড়ের মুহূর্তে তিনি একা নন। আমাদের সবার জীবনেই এমন ঝড় আসে, তাই না? হয়তো আপনার ঝড়টা কোনো অসুখ, বা কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বা সম্পর্কের টানাপড়ন। আমরাও শিশিরের মতো বা যিশুর শিষ্যদের মতো ঢেউগুলো দেখে ভয় পেয়ে যায়। ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু আজকের এই ঘটনাটা আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয়, ঝড় আসবেই, কিন্তু প্রশ্নটা হলো, আপনার নৌকায় কে আছে? আপনি কি একা একা ঝড় সামলানোর চেষ্টা করছেন, নাকি যিনি ঝড়কে এক কথায় থামিয়ে দিতে পারেন তার উপর ভরসা রাখছেন? বিশ্বাস মানে এই নয় যে আপনার ভয় করবে না। বিশ্বাস মানে হলো ভয়ের মধ্যেও এটা মনে রাখা যে ঈশ্বর আপনার সাথে আছেন। তিনি আপনার নৌকাকে ডুবতে দেবেন না। যখন আপনি আপনার চোখ সমস্যার ওপর থেকে সরিয়ে ঈশ্বরের ওপর রাখবেন, তখন তিনি আপনার হৃদয়ে সেই শান্তি দেবেন
যা বাইরের পরিস্থিতিকে ছাপিয়ে যায়। আসুন আমরা একসাথে প্রার্থনা করি। প্রভু যিশু, আমরা তোমার কাছে আসি আমাদের জীবনের সব ঝড় আর দুশ্চিন্তা নিয়ে। অনেক সময় আমরা ভয় পেয়ে যাই, আমাদের বিশ্বাস কমে যায়। আমাদের ক্ষমা করো, আমাদের সাহায্য করো যেন আমরা সবসময় মনে রাখি যে তুমি আমাদের নৌকায় আছো। তুমি আমাদের শান্তি। আমাদের হৃদয়ের ঝড়কে তুমি শান্ত করো আর তোমার উপস্থিতিতে আমাদের পূর্ণ করো। তোমার নামেই প্রার্থনা চাই। আমেন।